ভারতের লোকেরা এখন বিমানে উঠতে ভয় পাচ্ছে, কারণ দুটি বিমান দিল্লির উপরে একটির সঙ্গে আরেকটি ধাক্কা লেগে বিস্ফোরণ হয়ে যায়, যাতে ৩০০-রও অধিক মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর সঙ্গে আরও অনেক ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে ভারতে, যার বিষয়ে আপনারা জানলে আপনাদের গা শিউরে উঠবে। এরই মধ্যে একটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হয়েছে ১৯৯৬ সালে। সেই দিন একটি বিমান আসছিল সৌদি আরব থেকে, আরেকটি আসছিল কাজাকিস্তান থেকে। এরপর হঠাৎ এই দুইটি বিমান আকাশেই ধাক্কা লেগে যায়, যাতে করে ৩৫০ জনেরও অধিক মানুষের প্রাণ চলে যায়, যাকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার নাম দেওয়া হয়েছে। তারপরের বিমান দুর্ঘটনা হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ৮৫৫। সেই দিনটি ছিল নিউ ইয়ারের। সেই দিন মুম্বাই থেকে দুবাই যাচ্ছিল একটি বিমান। সেই দিন বিমানটি এয়ারপোর্ট থেকে টেক অফ হওয়ার পর হঠাৎ করে সমুদ্রে গিয়ে পড়ে যায়, যাতে করে অনেক মানুষের প্রাণ চলে যায়। তারপর হচ্ছে ২০২০-এর এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৩৪৪। সেই সময় ছিল কোভিড কাল। সেই সময় দুবাইয়ে থাকা লোকেদেরকে ভারতে আনার জন্য সেই বিমানটি দুবাই থেকে ভারতের এয়ারপোর্টের নামে, কিন্তু নামার সময় বিমানটি পিছলে এয়ারপোর্টের বাইরে চলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়। যার কারণ পরে জানা যায় ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না থাকা, যার ফলে ড্রেন থেকে জল বেরিয়ে রানওয়েতে চলে আসে, যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। তারপর হচ্ছে ১৯৯৮ সালে ঔরঙ্গাবাদ এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ৪৯১ বিমানটি টেক আপ করার সময় এয়ারপোর্টের রানওয়েতে হঠাৎ চলে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়। এগুলো হচ্ছে ভারতের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। ইউটিউব থেকে দেওয়া হয়েছে একটি নতুন আপডেট, যা সাবস্ক্রাইব বাটনে চাপ দিলে আপনারা দেখতে পারবেন। আর যদি আপনাদের মোবাইলে না হয়, তাহলে আপনারা আপনাদের ইউটিউব অ্যাপটি আপডেট করুন।